নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ধর্ষণ কাণ্ডে বিজেপি নেতা গ্রেপ্তার, জেল হেফাজত সিউড়িতে। শান্তিনিকেতনের অধিকাংশ হোটেলে চলছে মধুচক্রের রমরমা ব্যবসা। তিনটি দোকান সহ হনুমান মন্দির চুরি বোলপুরে। অবৈধ কয়লা পাচার রুখল লোকপুর থানার পুলিশ, গ্রেপ্তার 1। শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিব ভক্তদের ভিড় বক্রেশ্বরে। (2023) সালের একটি ধর্ষণের মামলায় বিজেপির এসটি মোর্চার নেতাকে গ্রেপ্তার করল সিউড়ি থানার পুলিশ। ধৃতের নাম সুনীল মুর্মু। তাকে আজ সোমবার 21শে জুলাই সিউড়ি আদালতে তোলা হলে পুলিশ 5 দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায়। বিচারক 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক মহিলাকে 2023 সালে ধর্ষণের অভিযোগ দায়ের হয় সুনীল মুর্মুর বিরুদ্ধে। সেই মামলাতেই গতকাল রবিবার 20শে জুলাই পুলিশ তাকে গ্রেপ্তার করে। সুনীল কয়েক মাস আগে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন। সুনীলের দাবি, দেউচা পাচামিতে একসময় আন্দোলন করেছিলাম, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি যা বলার বিজেপির জেলা সাংগঠনিক সভাপতি বলবেন। এদিন সিউড়ি আদালতের সরকারি আইনজীবী মুক্তাব হোসেন জানান, বলছি কোন থানা এলাকার ঘটনা, কে অভিযোগ করেছিল, মানে তার নাম না উল্লেখ করে কোন থানা এলাকায় তার বাড়ি, কি ঘটনা? এটা সিউড়ি ডাঙ্গালপাড়ার ঘটনা। সিউড়ি থানায় একটা অভিযোগ হয়েছিল যে 20/6/2023 তারিখ থেকে 21/7/2023 তারিখ পর্যন্ত এক মহিলার সঙ্গে কন্টিনিউ রেপ হয় এবং সেই রেপে সুনীল মুর্মু নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ হয়। পুলিশ এই অভিযোগ পাওয়ার পর এখন গতকালকে তার বাড়ি থেকে সুনীল মুর্মুকে অ্যারেস্ট করে এবং আজকে চালান দেয় এবং 5 দিনের পিসি ক্লিয়ার করে। কোর্ট সেটা 4 দিনের পিসি অ্যালাউ করেছে এবং 25/7/2025 তারিখ পিসি রিটার্নে দেয়। এটা বললাম সিউড়ি থানার এরিয়ার ঘটনা। এটা পুরো অভিযোগ হচ্ছে যে তার ওপরে 2023 সালের 6 থেকে 7 মানে জুলাই, 20/6/23 থেকে 21/7 জুলাই পর্যন্ত তার উপর রেপ করা হয়েছে। অভিযোগ এক ভদ্রমহিলা করে, তার নাম এখানে বলা যাচ্ছে, কিন্তু যে অ্যাকিউজ হচ্ছে সুনীল মুর্মু, তাকে অ্যারেস্ট করা। এই বিষয়ে ওদের নিশ্চয়ই অভিযোগ জানাতে পুলিশ অভিযোগটা পেতে লেট হয়েছে বলেই এটা অ্যাকশনটা হয়নি। অভিযোগটা ডিলেই হয়েছে। অ্যারেস্ট করেছে গতকাল 20/7। হ্যাঁ, একটা মানে পাওয়া যেটা যাচ্ছে তাতে একটা জমি সম্পত্তি নিয়ে ব্যাপারের এর মধ্যে রয়েছে। আমার নাম মুক্তাব হোসেন, এপিপি সিজিএম কোড সিউড়ি বীরভূম। অন্যদিকে এদিন বিজেপির জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা বলেন, সালের কেসে সুনীল মুর্মুকে গতকালে সিউড়ি থানার আইসি গ্রেপ্তার করেছে। আমরা দাবি করেছিলাম সুনীল দেখুন ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়ে বিজেপির কাজ করছে এবং শুভেন্দু অধিকারীর যে প্রেস কনফারেন্স, সেই কনফারেন্সে পাশে বসে দেউচা পাঁচামিতে হতদরিদ্র আদিবাসীদের বঞ্চনার কথা তুলে ধরেছিল। সেই কারণে ওই দিনই তাকে কেসটাকে জাগিয়ে তুলে তাকে গ্রেপ্তার করার জন্য প্ল্যানিং করেছিল। আমরা আইনের ব্যবস্থা সাথে গেছিলাম। বিচার ব্যবস্থায় গতকালকে আমরা বলেছি, আজকে হাইকোর্টে ওর ডেট ছিল। সিউড়ি থানার এই চটিচাটা আইসি আমাদেরকে কথা দিয়েছিল যে ওকে গ্রেপ্তার করা হবে না, হাইকোর্টটা আপনারা দেখে নিন, কিন্তু কথা রাখেনি। এই গরু পাচারকারী এবং ঝাড়খণ্ড থেকে বালি পাচারকারী আইসি নিজের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য তৃণমূলের চটি চাটতে গিয়ে আমাদের দেওয়া কথা রাখতে পারেননি। আজকে আইসি একজন মহিলা সেই কেসের আয়ও ছিল, তাকে সরিয়ে দিয়ে নিজে আয়ও হয়েছে। সুনীলকে তৃণমূলে জয়েন করানোর জন্য যত রকম প্রয়াস এই আইসি আগামী 4 দিনের করবে এবং তৃণমূলে যাতে সুনীল না থাকে তার দায়িত্ব নিয়েছে। কিন্তু আপনাদেরকে আমি বলবো
এই আইসি সাহেব যতই চেষ্টা করুক সুনীলকে আমাদের কাছ থেকে কেড়ে নিতে নিশ্চিতভাবেই উনি সফল অসফল হবে সেটা সময় বলবে। কিন্তু আমি বলতে পারি এইভাবে মানুষের কণ্ঠ রোধ করা যাবে না। অনৈতিকভাবে মিথ্যা কেস দিয়ে 2 বছরের পুরনো কেস, তাকে বলাৎকারের কেস দিয়েছে 2 বছর আগে। পুলিশ ঘুমাচ্ছিল কেন? সেই দিনকে এই ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে এই ছেলেটা ভারতীয় জনতা পার্টির সঙ্গে রাস্তায় নেমে আদিবাসীদের আওয়াজকে যখন বুলন্দ করতে চাইছে, তখন তাকে পুরনো কেসকে সামনে রেখে গ্রেপ্তার করার যে পরিকল্পনা করেছে, আমরা এই ঘটনার নিন্দা প্রকট করছি এবং এই ঘটনার প্রকৃত তদন্তর দাবি জানাচ্ছি। মিথ্যা কেস দিয়ে বিজেপির কর্মীকে কোনোদিন দমানো যাবে না। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। রবি ঠাকুরের শান্তিনিকেতনের অধিকাংশ হোটেলে চলছে মধুচক্রের রমরমা। গতকাল রবিবার 20 জুলাই মধ্যরাত্রে শান্তিনিকেতনের তালতরে বোলপুর আমোদপুর রোডের উপর একটি হোমস্টেতে শান্তিনিকেতন থানার পুলিশ অভিযান চালিয়ে দেহ ব্যবসায় জড়িত 6 জন মহিলাকে উদ্ধার করে ও হোটেল মালিক ম্যানেজারকে গ্রেপ্তার করে শান্তিনিকেতন থানার পুলিশ। এদিনই বোলপুর মহকুমা আদালতে তোলা হয় তাদের। শান্তিনিকেতন এ রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র। সারা বছর প্রচুর পর্যটক আসেন। স্বাভাবিকভাবে শান্তিনিকেতন থানার সোনাঝুরি, শ্যামবাটি, প্রান্তিক, গোয়ালপাড়া, তালতোর প্রচুর হোটেল, রিসোর্ট, হোমস্টে রয়েছে। অভিযোগ, অধিকাংশ হোটেলে চলছে মধুচক্র। শান্তিনিকেতন থানার পুলিশের কাছে গোপন সূত্রের খবর আসে, তালতোর এলাকায় বোলপুর আমোদপুর রোডের পর মা অ্যাপার্টমেন্ট হোমস্টেতে দেহ ব্যবসা চলছে। শান্তিনিকেতন থানার পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে 6 জন মহিলাকে উদ্ধার করে। পাশাপাশি হোমস্টের মালিক ও ম্যানেজারকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই বেসরকারি হোমস্টের মালিক বাইরে থেকে মহিলাদের নিয়ে এসে মধুচক্রের আসর বসাতো। মহিলাদেরকে আশ্রয় দিয়ে দিনের পর দিন দেহ ব্যবসা চালাতো। পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিনিকেতন জুড়ে। এদিন এক স্থানীয় বাসিন্দা জানান, শান্তিনিকেতন থানার পুলিশ অভিযান চালিয়ে 6 জন মহিলাকে দেহ ব্যবসার জন্য উদ্ধার করা হয়। নিয়ে এসে দেহ ব্যবসা চলছিল, 2 জন অ্যারেস্ট হয়েছে, মালিক এবং ম্যানেজারও। তো এই যে শান্তিনিকেতনে যেটা অভিযোগ, শান্তিনিকেতনের গোয়ালপাড়া, তালতোর, শ্যামবাটি বিভিন্ন জায়গায় রমরমিয়ে দেহ ব্যবসা চলছে, এটা নিয়ে আপনাদের কি বক্তব্য? না, আমি তো এটা জানতাম না, এটা তো আপনাদের কাছ থেকেই শুনলাম। কারণ এখন হচ্ছে আমাদের যে অ্যাসোসিয়েশনের যে হোটেল আছে, যে আমাদের লিস্টেড, তার বাইরে এখন প্রচুর হোটেল, হোমস্টে, লজ, তারপর এয়ারবিএনবিতে কিছু ফ্ল্যাট ভাড়া দিচ্ছে, যেগুলো আমরা জানিও না বা আমাদের লিস্টে নথিভুক্তও নয়। এবার তারা যে মানে কতগুলো হয়েছে বোলপুরে আর কতগুলো এখন আছে সেটাও আমরা জানি না। তা এগুলো যেটা যদি এরকম হয়ে থাকে সেটা খুবই খারাপ জিনিস হয়েছে। এটা আমরা খুবই নিন্দনীয় ঘটনা। আমরা চাইবো যে এটা না ঘটুক এবং প্রশাসন এটা স্টেপ নিক যাতে এই ব্যাপারটা যেন ওরা দেখে নেন। একটু দাদা, বিষয়টা তো খুব উদ্বিগ্নের। হ্যাঁ, আপনারা হোটেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে কি ব্যবস্থা না, হোটেল অ্যাসোসিয়েশন আমরা সবাই মিলে আমাদের নিজেরা মিটিং করে এটাকে করবো এবং যাতে আর নেক্সট না ঘটে সেটার ব্যাপারে আমরা আরও পদক্ষেপ নেবো। প্রশাসনকে সঙ্গে বলবো যে সজাগ থাকতে। আপনি শান্তিনিকেতনে বোলপুরে একজন প্রতিষ্ঠিত হোটেল ব্যবসায়ী, পাশাপাশি বোলপুরের আপনি বাসিন্দাও। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? বহিরা মানে বাইরে থেকে প্রচুর মহিলা আসছে এবং শান্তিনিকেতনে দেহ ব্যবসা করছে, কিভাবে দেখছেন বিষয়টা? না, এটা খুবই নিন্দনীয় ঘটনা, এটা হওয়া উচিত না। যেটা হয়েছে যেটা, তো আমরা চাইবো না যেটা নেক্সট আরও হোক এবং সবাই মিলে এটা পদক্ষেপ নিয়ে এটাকে যাতে বন্ধ করা যায় সেটাও আমাদেরকে দেখতে হবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, শান্তিনিকেতন। গতকাল রবিবার 20 জুলাই মধ্যরাতে পরপর 3টি দোকান সহ হনুমান মন্দিরে দুঃসাহসিক চুরি করেছে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বোলপুর থানার অন্তর্গত বাহিরি 500 গ্রাম পঞ্চায়েতের বাহিরি বাসস্ট্যান্ড এলাকায়। জানা গিয়েছে, রাত্রে দোকান বন্ধ করে দিয়ে চলে যাওয়ার পর গভীর রাতে দুষ্কৃতীরা এসে দোকানের অ্যাসবেস্টস ভেঙে দোকানের ভিতর প্রবেশ করে
এবং দোকানের বিভিন্ন জিনিসপত্র সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দোকানের মালিক সকালে এসে দোকান খুলতে এসে চক্ষু চড়ক গাছ। সকালে দোকান খুলতেই দেখে উপরের অ্যাসবেস্টাস ভাঙা এবং দোকানের সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। সব মিলিয়ে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার মাল খোয়া গেছে বলে অনুমান করছে দোকানের মালিকেরা। পাশাপাশি হনুমান মন্দিরের প্রণামী বাক্স ভেঙে টাকা পয়সা নিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয় মানুষজনরা আরও জানান, দিন কয়েক আগে একই এলাকায় একটি সোনার দোকানেও চুরি হয়। ফের আবারও এই পরপর 3টি দোকানে চুরির ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকার মানুষজনেরা। পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে এবং অভিযোগ জানাবেন বলে জানান দোকানের মালিকরা। এদিন দোকান মালিকের পক্ষ থেকে জানানো হয়, কি ঘটেছে গতকালকে? গতকাল রাতে যেমন বাড়ি যাই সেভাবে বাড়ি গিয়েছিলাম, সকালে এসে দেখছি এই ঘটনা ঘটেছে। হ্যাঁ, তো আমার দোকানে যে মূল্যবান জিনিসগুলো ছিল সেগুলো সবই নিয়েছে, প্লাস আমার ক্যাশ ছিল, হ্যাঁ সেখানে তুলে রাখা আমার বাড়ির কাজের জন্য কিছু, হ্যাঁ সেটা নিয়ে যেতে কাল ভুলে গেছি, সেই ক্যাশটা শুধু নিয়েছে। হ্যাঁ, তো আনুমানিক আমার প্রায় 70 থেকে 80 হাজার টাকা মাল গিয়েছে, হ্যাঁ ক্যাশ নিয়ে। এর আগেও কি এলাকাতে চুরি হয়েছিল? হ্যাঁ, এর আগে তো কিছুদিন আগে ওই সোনার উপর দোকানটাতে চুরি হয়েছিল। হ্যাঁ ঘটে, টুকটাক এদিকে ঘটে ওইদিকে ঘটে। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে যাবো, এই যে এখনই যাব। আমার নাম? আমার নাম হচ্ছে অশ্রুময় রায়। হ্যাঁ, কি হয়েছে? বলছি কালকে আমার 1200 টাকায় মাল তুলেছি, সিগারেট ওগুলো নিয়েছে, তারপর রেগি ছিল 1000 খানা, আর কিস্তিতে বাঁধা ছিল 500 টাকার নোট, 1000 টাকার নোট, সেগুলো আমি দুপুরে বাড়ি গিয়েছি, নিয়ে যাই নাই, সেগুলো সব নিয়ে নিয়েছে। খাবার জিনিস কিচ্ছু নেই, তালা কেটে নিয়েছে, তালা কেটে তালা নিয়ে পালিয়ে গিয়েছে। যাবো সেগুলো তো আমি গুনি নাই, আমি দুপুরে বাড়ি চলে গেছি, ভাত খেতে দিয়ে এসে গুনবো করে আমি ফোন দিয়ে চলে গেছি বাড়ি, যে সন্ধ্যেবেলাতে আসবো নিয়ে যাবো, যারা আসতে পারি নাই। আমার মালগুলো চলে গেছে, কি চাইছি আমাকে তো দিয়ে আবার সাহায্য করো। আমার নাম রাধারানী। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। অবৈধভাবে কয়লা পাচার করতে গিয়ে মোটর বাইক সহ এক ব্যক্তি ধরা পড়ে লোকপুর থানার পুলিশের হাতে গত শনিবার 19 জুলাই রাত 9টার সময়। বীরভূমের লোকপুর থানার পশ্চিম সীমান্তবর্তী ঝাড়খণ্ড রাজ্যের বাগডোহরি থানার মুড়াবেড়িয়া গ্রাম সহ অন্যান্য এলাকা থেকে কয়লা নিয়ে লোকপুর থানা এলাকার মধ্যে পাচারের খবর আগেভাগেই ছিল। সেই মোতাবেক লোকপুর থানার ওসি সায়ন্তন ব্যানার্জি ওই দিন রাতে গোপন সূত্রে খবর পান যে অবৈধ কয়লা বোঝাই মোটর বাইক সহ এক বাইক আরোহী স্থানীয় থানা এলাকার মধ্যে ঢুকছে। সেই খবরের ভিত্তিতে লোকপুর থানার এসআই প্রবীর কুমার মণ্ডল অন্যান্য পুলিশ অফিসারদের নিয়ে বাংলা ঝাড়খণ্ড সীমান্তবর্তী বিভিন্ন রাস্তার উপর ঘুঁটি সাজিয়ে দেন বাইক আরোহীকে ধরার জন্য। কিছুক্ষণের মধ্যেই ধাসুনিয়া বনকাটা রাস্তার উপর দিয়ে মোটর বাইক আরোহী প্রবেশ করে এবং লোকপুর পুরাতন থানা সংলগ্ন এলাকায় এএসআই সত্যেন্দ্রনাথ সাহার হাতে আটকে পড়ে। 1.5 কুইন্টাল অবৈধ কয়লা সহ মোটর বাইকটি বাজেয়াপ্ত করে এবং স্থানীয় থানার বারাবন গ্রামের শেখ সাজিদুল্লাহ নামে উক্ত বাইক আরোহীকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে গতকাল রবিবার 20 জুলাই দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক 24 জুলাই পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দেন বলে সূত্রের খবর। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, লোকপুর। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে শ্রাবণ মাস এক পবিত্র মাস। এই শ্রাবণ মাসের প্রতিটি দিনই, বিশেষ করে সোমবার, বাবা শিব ভক্তদের কাছে পুণ্য ও মোক্ষ লাভের এক বিশেষ দিন। তাই আজ সোমবার 21 জুলাই বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত বক্রেশ্বর সতীপীঠে বাবা বক্রেশ্বরের মাথায় জল ঢেলে পূর্ণ অর্জনের লক্ষ্যে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন মধ্যরাত থেকে। আজ বাবা বক্রেশ্বর মন্দিরের গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছে শিব ভক্তদের জন্য রাত্রি 2:30টার পর থেকে। এবছর শ্রাবণ মাসে 4টি সোমবার পড়েছে। অন্যান্য বছর শ্রাবণ মাসে প্রথম সোমবার বক্রেশ্বরে সেইভাবে শিব ভক্তদের ভিড় না থাকলেও এবছর প্রথম সোমবারেই শিব ভক্তদের জনজোয়ার বক্রেশ্বরে। বক্রেশ্বর সেবায়িত সমিতি এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শিব ভক্তদের নিরাপত্তার ও সুবিধার্থে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বভাবতই আজ বীরভূমের বক্রেশ্বর শৈবক্ষেত্র মিলন মেলার রূপ নিয়েছে। এদিন বক্রেশ্বর সেবায়িত সমিতির পক্ষ থেকে জানানো হয়, প্রচুর পরিমাণে ভিড় আছে। মন্দির কমিটি থেকে তো যথেষ্ট লাইনের সুব্যবস্থা আছে, সবাই সুশৃঙ্খলভাবে লাইনে পুজো দিচ্ছে। পুলিশ প্রশাসন তো আছেই, তার সাথে আমাদের সাথে। মন্দির খোলা হয়েছে আজকে 2:30টার সময়। প্রত্যেক সোমবারে যেমন দেখা যাবে যে ভিড় প্রচুর পরিমাণে হয়ে গেছে, সেরকমভাবে মন্দিরটা খুলে দেওয়া হয়।
যে লোক কম আছে তার জন্য কিন্তু দেরিও হতে পারে, মানে যেমন যেমন হবে সেরকম সেরকম খুলে দেওয়া হবে। আজকে যেমন ভোরে ভিড় ছিল আর একটার সময় খুলে দেওয়া হবে, ভিড়টা বেশি লাগছে, আরও চাইতে বেশি ভিড় হবে। হ্যাঁ, আমার নাম হচ্ছে প্রকাশ চৌধুরী, মন্দির কমিটির সম্পাদক। অন্যদিকে শিব ভক্ত এক মহিলা বলেন, প্রথম সোমবার আমরা প্রত্যেক বছরই বক্রেশ্বরে জল ঢালতে আসি নিজের স্বামী, পরিবার, সন্তানের কল্যাণের জন্য। আমরা চাইবো আপনারাও সবাই আসুন, খুব আনন্দ পাবেন বাবার মাথায় জল ঢেলে। আমার নাম প্রিয়া ঘোষ, বাড়ি। সোমনাথ দে রিপোর্ট, বীরভূম RCTV, বক্রেশ্বর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।